সিরিয়ায় দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধ শেষে দেশটিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শুরু হয়েছে অঞ্চলভিত্তিক সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ। এই প্রক্রিয়ায় সবচেয়ে বিতর্কিত ও নজর কাড়া সম্ভাবনা হলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ। ইতিহাস আর বৈরিতায় গাঁথা এই দুই দেশের মধ্যে আলোচনার খবর এখন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত বিষয়। ইসরায়েলি সূত্র ও কিছু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। আলোচনায় মধ্যস্থতা করছে সংযুক্ত আরব আমিরাত, আর সম্ভাব্য চুক্তিটি যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে ২০২০ সালের স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির একটি সম্প্রসারিত সংস্করণ হতে পারে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, পরে সুদান ও মরক্কো, এই ৪টি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। সেই ধারাবাহিকতায় ট্রাম্প প্রশাসন চায় সিরিয়াও একই পথে হাঁটুক। গত মে মাসে মধ্যপ্রাচ্য সফরে গিয়ে রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠকে সেই আহ্বান জানান ট্রাম্প নিজেই। তবে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি সিরিয়া সম্পর্ক স্বাভাবিক হওয়া এখনো অনেক দূরের পথ। ১৯৬৭ সালের আরব ইসরায়েলের যুদ্ধ, বিশেষ করে গোলান মালভূমি দখল নিয়ে দুই দেশের বৈরিতা এখনো তীব্র। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী গিডিয়ন সার সম্প্রতি জানিয়েছেন, কোনো চুক্তি হলেও গোলান মালভূমির দখল ইসরায়েল ছাড়বে না। এই মন্তব্যে সিরীয়দের ক্ষোভ থাকার কথা স্বাভাবিক, কারণ দীর্ঘদিন ধরেই ইসরায়েল ওই অঞ্চলে সামরিক অভিযান চালিয়ে ঘরবাড়ি দখল করে লোকজন উচ্ছেদ করেছে। বর্তমানে সেখানে ৩১,০০০-এর বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী অবস্থান করছে। গত বছর সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছাড়ার পর ইসরায়েলি পার্লামেন্ট এই বসতি সম্প্রসারণকে বৈধতা দেয়, যা আন্তর্জাতিক আইনে অবৈধ। সব মিলিয়ে যুদ্ধের ক্ষত কাটিয়ে সিরিয়া এখন কূটনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে চায়। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ শুধু আঞ্চলিক সম্পর্ক পুনর্গঠনের অংশ নয়, এটি মধ্যপ্রাচ্যের পুরনো শত্রুতা ও আধিপত্যের রাজনীতিরও এক নতুন অধ্যায় হতে চলেছে।